কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। আজকেও আমাদের মধ্যে ঝন্টুদাকে পেয়েছি, তাকে ঠাকুরের তত্ত্ব সম্বন্ধে দু একটা প্রশ্ন করতে চাই। ঝন্টুদা, ওই ঠাকুর বলেছেন সর্বজীবের সঙ্গে বিরাটের একটা সর্বদাই যোগাযোগ থাকে, এটা একটু আমাদের একটু বুঝিয়ে বলুন। তুমি ঠিকই বলেছ। ঠাকুর যে বলেছেন যে বিরাটের সঙ্গে প্রতিটি জীবের যোগসূত্র রয়েছে, এই জিনিসটা বলতে গেলে অনেকটা টাইম, তবুও যতটা সম্ভব। শোনো, তোমার সাথে যোগসূত্র এইভাবে রয়েছে, কে খায় তাকে দেখো না, কে শোনে তাকে দেখো না, কে বোঝে তাকে চেনো না, কিভাবে রক্ত অতিবাহিত হয় দেহের মধ্যে তা জানো না, কিছুই তো জানো না। আবার সেই খাওয়ারও স্বাদ আছে, সোয়াদ আছে, গন্ধ আছে, রূপ আছে, শব্দ আছে, সমস্ত কিছুই যেন একটা বিরাট জিনিস নিয়ে বসে আছে, সবটাই বিরাটের আন্ডারে। তো তুমি কি করে বুঝবে বিরাটের আন্ডারে? খুব সহজে হচ্ছে তো। বিরাটের আন্ডারে থাকলে সাগরের পাড়ে যাওয়া আর সাগরে থাকা আর সাগরের গভীর জলে থাকা আর পাড়ে থেকে সাগরের পাড়ে জলে থাকা একই তো সাগর। সাগর তো আর আলাদা হচ্ছে না, সাগর তো ঠিক বিরাট হয়ে রয়েছে। তার প্রতিটি স্তরে স্তরে এক একটা মাছ, এক একটা জীব বাস করে। তা এখন যদি উপরে সাগর, যেখানে ধরো 1 মাইল 1.5 মাইল 2 মাইল 3 মাইল ডিপ, সেখানেও তো সাগরে মাছ আছে, সে জায়গায় সেই ডিপনেসে তো সেখানেও তো জীবজন্তু বাস করে। তো তারা তো উপরে উঠে, তারা যদি বলে যে সাগর কোথায়, তা আমাদের ঠিক সেরকম অবস্থা না। আমরা বুদ্ধিমান জীব হয়েও আমরা সেই জায়গায় আমরা বলছি ঠাকুর আমাদের দেখেন না, ভগবান আমাদের সাড়া পান না। না, তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগসূত্র একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেটা ভাবা যায় না, কল্পনাও করা যায় না যে কি করে সেই যোগসূত্রগুলো রয়েছে। যোগসূত্রগুলো কীরকম? তুমি যে খাও, তুমি বুঝতে পারো যে আমি কি খাচ্ছি, তুমি তার স্বাদ না পেলে তোমার খাওয়া হয়? তুমি যে দেখো, তাকে ভালো করে দেখতে ইচ্ছে করে না? তুমি যে শোনো, তাকে ভালো করে শুনতে ইচ্ছে করে না? তুমি যে স্বাদ পাও, সোয়াদ পাও, গন্ধ পাও, রূপ রস, সমস্ত কিছুই তো তোমার সঙ্গে বিরাটের সঙ্গে যুক্ত রয়েছে। এর তো প্রত্যেকেরই সাগর আছে। তাহলে সাগরের সঙ্গে যুক্ত যখন রয়েছে, সেই সাগরগুলো কোথায়? সেই সাগরগুলো এই মহাশূন্যে। এই শূন্যের ভিতরে এমনভাবে প্রতিটি জীবের সাথে লিঙ্ক রয়েছে যে তুমি খেলে তার স্বাদটা পাচ্ছ। তুমি যে স্বাদ পাচ্ছ, দেখো একটা খাওয়া দিয়েই দেখাই। ধরো সাধারণত তুমি মুড়ি খাচ্ছ, মুড়ি খেতে গেছো, তুমি বাটিতে করে নাও বা কিছুতে করে নাও, একটা তো কিছু নিয়েছো বা ঠোঙায় করে নাও, তুমি মুড়ি নিয়েছো, মুড়িগুলো একটু নরম। তা তোমার মুড়িগুলো নরমটা তুমি বুঝলে কি করে?
তুমি প্রথম বুঝলে মুখে দিয়ে, চিবানি দিয়ে, যখন দাঁতে দাঁতে মুড়িতে মাঝখানে রেখে যখন দাঁত দিয়ে চিবাচ্ছ, তখন কি হচ্ছে, একটু দাঁতে লেগে যাচ্ছে। তাহলে তোমার মুড়িটা খেতে ইচ্ছে করছে না, তোমার খেতে ভালো লাগছে না, তুমি ফেলে দিচ্ছ। কেন ফেলে দিচ্ছ? নরম। তাহলে মুড়িটা শক্ত হওয়া দরকার। এই বুঝটা তোমার ভিতরে আছে, সেটা কোথার থেকে পাচ্ছ? এই ফাঁকা থেকেই তো পেয়েছো। নরমটা টের পেলে কোত্থেকে? এই ফাঁকা থেকেই তো পেয়েছো। স্বাদটা পেলে কোত্থেকে? এইখান থেকেই তো পেয়েছো। তাহলে সমস্ত সাগরের যদি লিঙ্ক তোমার সঙ্গে থাকে, তাহলে বিরাটকে উপলব্ধি করছো কি না? প্রতি মুহূর্তে প্রতিটি অবস্থার ভিতর দিয়ে তুমি বিরাটকে উপলব্ধি করছো। কিভাবে? যে স্বাদের ভিতর দিয়ে। সেই স্বাদ তোমার কেন তো পরবর্তীকালে তো তোমার স্বাদে থাকছে না। তুমি যে মুড়ি খেলে, মুড়ি খাওয়ার পরে তোমার সেই স্বাদটা কি মুখে লেগে থাকছে? তুমি তারপরে এক গ্লাস জল খেলে, জলের যে স্বাদ, সাগরে সেই স্বাদটা আছে বলেই তো তোমার সেই স্বাদটা মুখে বেরোলো। তুমি সাগরের নোনা জলটা মুখে দিলে খেতে পারো না, কিন্তু যে জলটা সেটা তো সাগরেরই জল, ফিল্টার করে তুমি খাচ্ছ। যেভাবেই হোক ফিল্টার হচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে ফিল্টার হলে পরে তাহলে সে সাগরের জলটাই তো ফিল্টার হলো। তাহলে এই স্বাদটা সাগরের জলের মধ্যে ছিল, অস্বীকার করতে পারছো না। তাহলে তোমার কাছে সেই জলটা স্বাদে সাদাতে হতে তুমি সুন্দর করে সেই জলটা তৃষ্ণার সময় এক গ্লাসের জায়গায় 2 গ্লাসও খেয়ে গেল। তাহলে কি হলো? তাহলে সাগরের সাথে তোমার সাথে যোগ রইল, বিরাটের সাথে তোমার সাথে যোগ রইল। সাগরটা কোথায়? এই যে জলের সাগরটা তোমাকে দেখালাম, এটা কোথায়? এই শূন্যেই তো, এই মহাশূন্যেই তো, এই পৃথিবীতেই তো। তুমি যেটা দেখতে পাচ্ছ সেইটাই সাগর নয় শুধু। তাপ, তাপটাও তো তুমি দেখতে পাচ্ছ। তাপটা কোথায় পেলে? তাপটা তো এইখানেই পেলে। তাপের যে স্বাদ, সেই স্বাদটা তুমি অনুভব করছো তো। তাহলে স্রষ্টা তোমার সাথে জড়িয়ে রয়েছে কিনা? তোমার দেহটা তৈরি হয়েছে আলো জল মাটি বাতাসের দ্বারা। তাহলে তারা তোমার সঙ্গে যখন আছে, তারা কোথায় আছে? খুঁজে বের করতে হবে। তারা কোথায় আছে? তারা আছে এই মহাশূন্যেতে। তাহলে তারা যদি মনে মহাশূন্যে থাকে, তাহলে স্বাদ, সোয়াদ, গন্ধ, রূপ, রস কোনোটাই তো তুমি দেখতে পাচ্ছ না। তারা তো এই শূন্যেই আছে। তুমি যে কথা কয়, যে শোনে, যে বোঝে, যে স্বাদ পায়, তুমি কি কাউকে দেখতে পেয়েছো কোনো দিন? তাহলে তুমি যে আছো এইটা প্রমাণ করবো কি দিয়ে? তাহলে কি তুমি নেই? তাহলে তুমি যদি থাকো, তুমি যদি উপলব্ধি করো যে না আমি আছি, তুমি কিসের ভিতর দিয়ে উপলব্ধি করছো? এই স্বাদ, সোয়াদ, গন্ধ, রূপ, রস এবং জল, আলো, মাটি, বাতাস, গাছপালা, কীট, পতঙ্গ, জীব, জন্তু, তুমি যে আছো সেটা প্রমাণ করছো প্রতি মুহূর্তে মুহূর্তে। কোথায়? তোমার কাছে। তোমার কাছে তুমি প্রমাণিত হচ্ছ। অন্যের কাছে তো পরে যাবা, আগে তোমারটা শেখো, আগে তোমারটা বোঝো, তারপরে অন্যের কাছে যাইও। এইভাবে স্রষ্টার সাথে অর্থাৎ শূন্যের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি। এইভাবে এমন সুন্দরভাবে জড়িয়ে রয়েছি, সেটা কোনো অঙ্ক কষে বের করা যাবে না। আবার দেখো, স্বাদেরও পরিবর্তন আছে, তোমার বুঝেরও পরিবর্তন আছে। তোমার বুঝ, তুমি একটা অবস্থায় ধরো তোমাকে কেউ ডাকলো, কথার কথা, তুমি কারোর শালা, কারোর ভগ্নিপতি, কারোর বাবা, কারোর পিসেমশাই, কারোর মেসোমশাই, তাহলে তুমি তাদের সাথে সেইভাবে তো সহযোগিতা করছো। এই শব্দগুলোর বিরাট লিঙ্ক আছে তোমার সাথে। সেই লিঙ্কটা আছে বলে তুমি প্রতিটি ডাকের সাথে সাথে সাড়া দিয়ে যাচ্ছ, খুশি হচ্ছ, আবার দুঃখীও হচ্ছ। তাহলে এখানে দুঃখী বা সুখীর কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে তুমি সাড়া দিতে পারছো কিনা। তাহলে সেই সাড়াটা সাড়ার সাড়া,
সেই সুর, সেই সাড়া এই মহাশূন্যে চলে যাচ্ছে শব্দরূপে। প্রতিটি বস্তুই তো শব্দ, তার প্রতিটি বস্তু শব্দ, সংঘাতে শব্দ, হ্যাঁ, টাচে শব্দ, বুঝে শব্দ, চেতনায় শব্দ, চৈতন্যের শব্দ, উপলব্ধিতে শব্দ, অনুভূতিতে শব্দ, অনুভবে শব্দ। কোথায় যাবা? এতগুলো শব্দ রয়েছে তোমার, সমস্ত শব্দ এই মহাশূন্যে দৌড়ে বেড়াচ্ছে। আপন মনে ছুটে বেড়াচ্ছে। তুমি যেমন খুঁজছো, তেমনি তোমার দেহের মধ্যেও খুঁজছে আর এক গোষ্ঠী। তারা যে আছে তার সেখানে তো কোনোদিন ভেবেছ? শুধু কি তুমি কি শুনতে পাও? সবার দ্বারা মিলিত হয়ে তুমি শুনতে পাও। তুমি তো শুনতে পাও না একা। তুমি একা শোনো? তোমার ভিতরে যত অনুপরমাণু আছে, প্রত্যেকের ব্যক্তি সত্তা আছে, প্রত্যেকের ব্যক্তি সত্তার সত্তা আধীনে তারা জাগ্রত, তারা বোঝে, তাদের হাত পা আছে, তাদের সমস্ত কিছু আছে, চেতনা আছে, চৈতন্য আছে। শুধু তোমার তাদের মিলিত সারা হচ্ছ তুমি, ভুলে যেও না। তাই প্রতি মুহূর্তে প্রতি অবস্থাতে তুমি আছো এই মহাশূন্যের সাথে মিশে আছো, প্রতি অবস্থাতে। রাম নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।